সাকিব আল হাসান এবং মাশরাফি বিন বর্তুজা তাদেরকে কব থেকে জানানো হয়েছে বা তারা কি কোনোভাবে যোগাযোগ করেছে কিনা ভোট দেওয়ার ক্ষেত্রে বা সব কিছু মিলিয়ে আসে? এমনি তো সবার সাথে যোগাযোগ আছে, কিন্তু ওনারা তো এটা তো আপনারা জানেন যে নতুন করে কোয়াব মেম্বারশিপ আমরা লঞ্চ করেছি, মানে আমি তো ইয়েতে এটা নান্নু আর সেলিম আমাদের হাবিবুল্লাহ সুমন বলতে পারবে, এটা একটু বলতে যে মেম্বারশিপটা নতুন করে করা হয়েছে যে হ্যাঁ না, মেম্বারশিপটা আসলে আমরা আপনারা জানেন যে মেম্বারশিপের জন্যে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং বলেছিলাম সবাইকে আবেদন করতে। তো যারা যারা করেছেন সেখানে থেকে আমরা আসলে বাছাই যেতে ক্রাইটেরিয়া ছিল কারা মেম্বারশিপ হতে পারবেন, যারা ভোটার মেম্বার হতে পারবেন, সেটাই আসলে মূল ব্যাপার ছিল। বাট অনেকেই ভোটার হতে পারবেন না যেন মেম্বার হয়েছেন। সো মেম্বার আসলে সবাই হতে পারবেন, বাট সেখানে ভোটার কারা হবেন সেটা বড় ব্যাপার ছিল। সেটা ইট ওয়াজ ওপেন ফর এভরিবডি, যারা যারা করেছেন তারা সবাই আছে। মানে সাকিব মাশরাফি ইন্টারেস্ট দেখাননি? আমি যত জানি তারা মেম্বারশিপের জন্য আবেদন করেনি। তো আমাদের যে এখন কোয়াবের যারা যারা যে ক্যাটাগরিতে আপনার তাদের নমিনেশনের ফর্ম জমা দিয়েছে, যেটা অ্যাপ্রুভ চেকের পরে অ্যাপ্রুভ হয়েছে, সেটা আমি আপনাকে ইয়েতে এক হচ্ছে প্রেসিডেন্টের ক্যান্ডিডেটে আমাদের দুইজনের নাম এসছে, একটা হচ্ছে মোহাম্মদ মিথুন অ্যান্ড সেলিম শাহেদ। শারিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জমা দিয়েছেন, নুরুল হাসান সোহান ভাইস প্রেসিডেন্ট, নাজবুল হাসান শান্ত মেম্বার, শামসুল ইসলাম শুভ মেম্বার, মেহেদি হাসান মিরাজ মেম্বার, রুমানা আহমেদ মেম্বার, খালেদ মাসুদ পাইলট মেম্বার, ইমরুল কায়েস মেম্বার, ইরফান শুক্কুর মেম্বার এবং আকবর আলী মেম্বার। এই নমিনেশন তারা ফর্ম তুলে জমা দিয়েছে। তো এর মধ্যে এখন যেহেতু আমাদের 11টা আপনার পজিশন, হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে যে আপনার একটা একটা করেই পড়েছে। তো সুতরাং আমাদের ইলেকশন আপনার হবে হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন। আর ভোটার তালিকা কি সব ঠিকঠাক করেছে কিনা? ভোটার তালিকা কনফার্ম হয়ে গেছে, এখনই কনফার্ম করলে এটা আমাদের 215 জন ভোটার আছে, মেম্বার হয়েছে, যাদের অ্যাপ্রুভাল হয়েছে 215 জনের। একজনেরটা অ্যাকচুয়ালি উনি কোয়ালিফাইড না ভোটার হওয়ার। একটু নান্নুবাইকে জানতে চাই যে আসলে কি এক্সপেক্ট করছেন কোয়াব থেকে এবার? নতুন আমরা চাচ্ছি যে সবার যাতে ভালো মতো এটাকে যাতে পরিচালনা করতে পারে, এই জন্য আমরা যাতে ইলেক্টেড যারাই হচ্ছে এবং ওদের কিন্তু কাজ নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো আমার মনে হয় যে খেলোয়াড়দের দিকে নজর রেখে ভালো মতো সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে সংগঠনটাকে এগিয়ে নিতে পারবে। তামিম ইকবাল কি ভোটার হয়েছেন? বা তামিম ইকবাল শুনেছিলাম অনেক গুঞ্জন ছিল যে তিনি ভোট করতে পারেন প্রেসিডেন্ট পদে, বা এখন কি আসলে তিনি যেহেতু প্রেসিডেন্ট পদে বা কোনো পদে দেখছি না তাকে, তিনি কি ভোট দিবেন কিনা? সবার আগে তো এখানটা আইডেন্টিটিতে হলো আমরা প্লেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার অ্যাজ এ ক্রিকেটার। তো সুতরাং সবাই আগে মেম্বার হয়েছে, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং আমরা সবাই একসাথে যারা ইলেক্টেড হচ্ছে, এটা বড় জিনিস না। আমরা যারা এখানে সংগঠনের সাথে আছি, আমরা মেম্বার হয়েছি, পার্মানেন্ট মেম্বার আছে, লাইফ মেম্বার আছে, সবার সাথে একসাথে যাতে আমরা সংগঠনকে এগিয়ে নিতে পারি, এটা আমাদের চেষ্টা থাকে। তামিম ভাই মেম্বার হয়েছে? অবশ্যই। জি। আর ওই কনস্টিটিউশন নাকি চেঞ্জ করে, কিছু মানে পরিবর্তন করা হয়েছে, এই জন্য একটু এক্সপ্লেইন করতে হবে। কনস্টিটিউশন হয়েছে, একটা এজিএম হয়েছিল, যেটা ঘটনাটা হয়েছে গত 15 বছর খুব সিস্টেমেটিকলিভাবে কোয়াব চলেনি। সো যেই কনস্টিটিউশন ছিল বা মেম্বারশিপের যে ফর্মগুলি ছিল, সেগুলিও আমরা আগের কমিটির থেকে পাওয়া যায়নি। যেটা আমি যতটুকু জানি, যে অ্যাডহক কমিটি যারা যেটা করা হয়েছিল, সেই অ্যাডহক কমিটির কাছে ওই মেম্বারশিপ ফর্মগুলিও দেওয়া হয়নি। তো দের ওয়াজ নো রেকর্ড যে কে মেম্বার না। তো সুতরাং সব প্লেয়াররা, কারেন্ট প্লেয়ার, ফর্মার প্লেয়াররা মিলে একটা এজিএম করে তখন তারা এজিএমের অ্যাপ্রুভ করা হয়েছিল। তো ওই অনুযায়ী কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। এটা এখন নতুন কমিটি এসে আবার দে ক্যান আপগ্রেড ইট ফার্দার, চেঞ্জেস ফার্দার বাট বিকজ টাইমটা শর্ট ছিল, তো সুতরাং নতুন কনস্টিটিউশন করে এটাকে অ্যাপ্রুভ করে আপনার এই ইলেকশন দেওয়াটা আই থিঙ্ক ইটস এ বিগ স্টেপ। এই নির্বাচিতরা কতদিন থাকতে পারবে বা পরবর্তী ইলেকশন কবে নাগাদ হতে পারে কি? ওই যে ওই কনস্টিটিউশনে আছে 2 বছর,
2 বছর কনস্টিটিউশন আছে 2 বছর, 2 বছর পরে আবার হবে। প্রেসিডেন্ট একজন কি একবারই হতে পারবেন নাকি না 2 টার্ম। একটা যেটা ভালো জিনিস হয়েছে যে আপনার যেটা বেসিক্যালি আমাদের এই ফর্মার প্ল্যান নান্নু এরা সবাই ছিল, এনারা যেটা করেছে যে 2 টার্মের বেশি আপনি কন্টিনিউয়াসলি 2 টার্মের বেশি থাকতে পারবেন না। খালি গ্যাপ দিয়ে পরে হতে পারবে, সেটাই টার্মের পরে আবার গ্যাপ দিয়ে আবার গ্যাপ দিয়ে। আরেকটা মেজরই ছিল মনে হয় যারা বোর্ডের সাথে সম্পৃক্ত, তারা কনফ্লিক্ট ইন্টারেস্ট হয়, যেটা আগে আমরা দেখেছি। এবার যারা বোর্ডের সাথে কাজ করছেন তারা কিন্তু কেউ ইলেকশন করতে পারেনি, এটা মনে একটা মেজর চেঞ্জ ছিল। মেজর চেঞ্জ মানে চাকরি করছে এবং বোর্ড ডিরেক্টর তারা এক্সিকিউটিভ কমিটি অফ কোয়াবের থাকতে পারবেন না। ভাই এমনিতে যে অক্টোবরে নির্বাচন হওয়ার কথা, ডিসির নির্বাচন, সেটা কিন্তু আমাদের এই পুরনো কনস্টিটিউশনে হচ্ছে। এইটা তো আমি বলতে পারবো না, এটা সামনে আপনারা দেখবেন ডিসিশন আসছে। আরেকটা তামিম ইকবালের কথা শোনা যাচ্ছিল, ঠিক আছে, এটা তো আমাদের মতো আপনারাও জানেন, কতটুকু আপডেট যে তার আশাটা? এটা তো যখন নমিনেশন তুলবে তখন জানতে পারবেন। এটা তো আমরাও শুনছি, আপনাদের মাধ্যমেও শুনছি। হ্যাঁ, একটা ফর্মার ক্রিকেটার ইলেকশন করতে চাইলে নোবডি ক্যান, সে তো ইজ ওয়েলকাম। আপনারা ওয়েলকাম করবেন? শিওর ওয়েলকাম তো করবই। ভাইয়া, আপনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সাইমন টোফেল যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার এক সময় টানা, সে বাংলাদেশে আসবে এবং NCL T20-র আগেই তাকে নিয়ে একটা ওয়ার্কশপ করার প্ল্যান ছিল। আসলে লাস্ট আপডেটটা কি আসলে সাইমন টোফেলের সাথে? এখনও প্ল্যান সেমই আছে। এটা জিনিসটা জাস্ট আপনার সাইমন টোফেলের আমরা যে কন্ট্র্যাক্টটা হয় কি, একটা জিনিস হচ্ছে যে আপনার একটা কারোর সাথে কন্ট্র্যাক্ট করতে হলে এটা কিন্তু অনেক আমরা কিছু বলি, সে কিছু বলে করে একটা জায়গায় আসা হয়। সো এইটা আপনার এই পর্যায়ে আছে, এই মিটিংয়েও এটা উত্থাপন করা হবে, বোর্ড মিটিংয়ে। জি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।